আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনার বিধায়ক কেন মোবাইল ছুঁড়ে ফেলছে? মোবাইলে কি আছে? মোবাইলে কি অনেক উঁচু পর্যন্ত সবার নামধাম আছে? এটার ব্যাখ্যা উনি দিন বিধায়ককে জিজ্ঞাসা করে। জেলে থাকা সত্ত্বেও তার পথ যাচ্ছে না, কিন্তু তার মানে তার হাতে প্রাণ ভোমরা আছে। অনুব্রত বাবুর হাতে প্রাণ ভোমরা আছে। শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে ভারতবর্ষের সমস্ত যুবক, ছাত্র, শিক্ষাবিদ, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সকলকে আমি এই বাংলা নববর্ষের শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন। আর তার সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষে যে নূতন রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 চালু হয়েছে, তা সমস্ত জায়গাতে লাগু হতে শুরু হয়ে গেছে। সেটা আরও দ্রুত গতিতে সেটা লাগু হবে, যার ফলে যুবকদের সমস্ত কর্মসংস্থান থেকে আরম্ভ করে তাদের লেখাপড়া আন্তর্জাতিক মানের এই সবগুলো হবে। বিধায়কের তো বরাবর বলে আসছি, তৃণমূল দলটা একেবারে দুর্নীতিতে ভরে গেছে। আর বিধায়ক এটা করছে মানে কি? মানে হচ্ছে একেবারে মাকড়সার জালের মতো হয়ে গেছে। আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনার বিধায়ক কেন মোবাইল ছুঁড়ে ফেলছে? মোবাইলে কি আছে? মোবাইলে কি অনেক উঁচু পর্যন্ত সবার নামধাম আছে? এটার ব্যাখ্যা উনি দিন বিধায়ককে জিজ্ঞাসা করে। আর ওনার স্পোক্সম্যানও মাঝে মাঝে খুব বড় বড় কথা বলছেন, শুধু একটাই কথা বারবার, বিধায়ক বিরোধী দলনেতাকে উল্লেখ করে। কিন্তু গোটা তৃণমূলটা একেবারে দুর্নীতিতে ছেয়ে গেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে এখনও একটি জেলার প্রেসিডেন্ট, সে জেলে আছে। জেলে থাকা সত্ত্বেও তার পথ যাচ্ছে না, কিন্তু তার মানে তার হাতে প্রাণ ভোমরা আছে। অনুব্রত বাবুর হাতে প্রাণ ভোমরা আছে। এই প্রাণ ভোমরা আছে, এই ভয়েই তার পথকে কেউ ছিনিয়ে নিচ্ছে না।